সেন্সারি রিসেপ্টার্স, ঠিক আছে, রিসেপ্টার্স, সেন্সারি রিসেপ্টার্স আর স্পেশালাইজড স্ট্রাকচার দ্যাট ক্যান বি স্টিমুলেটেড বাই এনভায়রনমেন্টাল চেঞ্জেস। মানে রিসেপ্টার হচ্ছে এমন একটা স্পেশাল স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার দ্যাট স্টিমুলেট কখন হয়, যখন হচ্ছে ঠান্ডা লাগে, গরম লাগে, কেউ নিমচি কাটে, এই যে কটে না, স্টিমুলেটেড বাই এনভায়রনমেন্টাল চেঞ্জেস, গরম লাগে, ঠান্ডা লাগে। অ্যান্ড ইট ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ অ্যাপারেন্ট নার্ভ এন্ডিং, মানে এটা ডিফাইন করা হয় অ্যাপারেন্ট নার্ভ এন্ডিং হিসেবেও, মানে অ্যাপারেন্ট নার্ভ এন্ডিং হিসেবেও এটা ডিফাইন করা হয়, ঠিক আছে। অ্যান্ড দ্যাট রেসপন্ড টু স্পেসিফিক টাইপ অফ স্টিমিউলি, মানে এটা হচ্ছে স্পেসিফিক টাইপ অফ স্টিমিউলি, মানে একটা পার্টিকুলার জিনিসে একটা স্টিমুলেট হয়, মানে এরকম একটা লাইক ধর এন্ডিং দ্যাট রেসপন্স টু স্পেসিফিক টাইপ অফ স্টিমুলি দ্যাট ট্রাভেল থ্রু, মানে এটা যে কোনো একটা স্পেসিফিক জিনিস ধর নিমচি কাটলে এটা মনে হয়, এটা যে স্টিমুলিটা যায়, দ্যাট স্টিমুলি ট্রাভেল থ্রু নার্ভ ফাইবার টুয়ার্ডস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে মাথার এইখানটায় আইসে, মাথাটায় আইসে অ্যাকচুয়ালি ওই যে থ্রো সেন্ট্রাল নার্ভাস, থ্রো হচ্ছে স্পাইনাল কর্ড দিয়ে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, এটা হচ্ছে ব্যাপার। সো রিসেপ্টার কনভার্ট ইনফরমেশান ইন্টু ইলেকট্রিক্যাল সিগন্যাল আর ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। লাইক আমাদের মাথায় ইনফরমেশান, তোকে তো লাইক মাথা ডিসাইড করে অ্যাকচুয়ালি এটা কি, এটা যে নিমচি কাটছি এটা মাথা ডিসাইড করে, মাথা মানে আমাকে ব্রেন ডিসাইড করে, আর গরম লাগছে ঠান্ডা লাগছে এটাও ব্রেন ডিসাইড করে। সো আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়, ধর ঠান্ডা লাগার জন্য একটা নিমচি কাটছি, এটা একটা আলাদা সিগন্যাল আছে, সেই সিগন্যালটা ক্যারি করে কে, নার্ভ ফাইবারটা ক্যারি করে, নার্ভটা হচ্ছে ক্যারি করে মাথা অবধি, এবারে মাথা ডিসাইড করে যে এটা চিমটি। তো পার্টিকুলার প্রত্যেকটা জিনিসের জন্য আমার যেটা একটা পার্টিকুলার আছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেইটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা পোটেন্সিয়াল, সেটা হচ্ছে নার্ভ তৈরি করে পাঠায়, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ও ড্যাম ব্যাড ম্যান, ওকে। Sensory information enter the posterior sensory root ganglia. Sensory information enter the posterior sensory root ganglia. মানে হচ্ছে সেন্সারি ইনফরমেশান, মানে যে কোনো এই যে পার্টিকুলার স্পেসিফিক ইনফরমেশান করে, এটা ইনফরমেশানটা হচ্ছে তোর এন্টার করে কোথায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়া, তারপরে তোর একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে একটা স্পাইনাল কর্ডের যে এন্টার হচ্ছে দুটো হর্ন সেলের মধ্যে যেটা বেরিয়ে রয়েছে, সেটা হচ্ছে রুট গ্যাংলিয়া, যখন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বাইরে রয়, সেটাকে হচ্ছে এরকম করে বাড়ি রয়, আর এর ভিতরটা হচ্ছে এইখানটায় নার্ভাস সিস্টেমটা ধর আছে, নার্ভাস সিস্টেম উপর দিকে উঠে তার সাইডে এরকম বাড়ি আছে, এই যে ধর এইটাকে রুট গ্যাংলিয়া করে, এইটাতে ঢুকেটে, তো কর্ডটা সেন্সারি ইনফরমেশন এন্টার দ্য পস্টিরিয়ার সাইড মানে হচ্ছে এইটা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়, তোকে দেখতে হবে উল্টা টাইপের, মানে এইটা হচ্ছে সামনেটায়, এটা হচ্ছে অ্যান্টিরিয়ার, এটা হচ্ছে পস্টিরিয়ার, তাহলে এই সাইড দিয়ে ঢুকেটে, এই সাইড দিয়ে মানে এই সাইডে এরকম ঢুকেটে, এইটা হচ্ছে কটে এন্টার দ্য পস্টিরিয়ার সেন্সারি রুট গ্যাংলিয়া, দেন এন্টার দ্য পস্টিরিয়ার হর্ন সেল, মানে এই যে ঢুকেটে, এটা তো পিছন ধারে হর্ন সেল, এইখানে ঢুকেটে বলে পস্টিরিয়ার হর্ন সেল, হোয়ার দে সাইন্যাপস উইথ সেকেন্ড অর্ডার নার্ভস, মানে সেকেন্ড অর্ডার, প্রথম অর্ডারটা তো ঢুকলো, মানে এইটা যেটা ঢুকলো সেটা প্রথম অর্ডার, সেকেন্ড অর্ডার নার্ভের সঙ্গে সেটা হচ্ছে সাইনাস করেটে, ঠিক আছে। Then cross the midline, goes to anterolateral spinal cord, then ascend toward thalamus. মানে ক্রস কর্ডে কীভাবে অ্যান্টিরিওল্যাটারালি, মানে এটা যদি পস্টিরিয়ার হয়, এটা যদি অ্যান্টিরিয়ার হয়, এটা তাহলে ল্যাটারাল, তাহলে এইখান থেকে এরকম ক্রস কর্ডে, তাহলে পস্টিরিয়ার তো না, এই যে ধর এই যে ঢুকলো পস্টিরিয়ার দিয়া, তাহলে ক্রস কর্ডে মিড লাইন অ্যান্টিরিও ল্যাটারাল, এরকম ওটা অ্যান্টেরিয়র হলে এটা ল্যাটারাল হলে মাঝখান থেকে ক্রস করাটি অ্যান্টিরিও ল্যাটারাল, এই জন্য মানে অ্যান্টিরিয়র ল্যাটারাল তারপরে হচ্ছে গোজ আপওয়ার্ড লাইক অ্যাসেন্ড টুয়ার্ড লাগছে, এখানে অ্যাসেন্ড টুয়ার্ড থ্যালামাস, হোয়ার দ্য সাইনাপস উইথ থার্ড অর্ডার নিউরন, দ্য ইনফরমেশন গোজ টু সেন্সারি কর্টেক্স, মানে তারপরে সেকেন্ড নার্ভটা গিয়া কাই করলো, থ্যালামাসে গিয়া করলো সেন্সারি কর্টেক্স, মানে থ্যালামাসে গিয়া 3 নম্বর থার্ড অর্ডার নিউরনের সঙ্গে সাইনাপস করলো, দেন সেখানটা হচ্ছে তো তারপরে গেল সেন্সারি কর্টেক্সে। ডিসেন্ডিং ট্র্যাক, হোয়াইল রানিং ফ্রম
সেরিব্রাল কর্টেক্স আর সেন্সারি ইনফরমেশনের জায়গা সেখানটায়, আর তার আগেই আছে সেন্সারি কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সও সেম, টুয়ার্ড স্পাইনাল কর্ড, মানে এখানে ওটা হোয়াইল রানিং ফ্রম সেরিব্রাল কর্টেক্স টুয়ার্ড স্পাইনাল কর্ড, সেরিব্রাল কর্টেক্স থেকে যখন এরকম লাভে ডে মাথা থেকে স্পাইনাল কর্ড, দেয়ার ফাইবার অফ দিস ট্র্যাক give appearance of a pyramid on medulla oblongata। এইখানটা আছে তোর posterior brain, তারপরে posterior brain এইখানটা আছে, এইখানটা আছে pons আছে, এইখানটা হচ্ছে তোর medulla oblongata আছে। কর্ডে কি যখন হচ্ছে তোর সেরিব্রাল কর্টেক্সকে নামার সময় স্পাইনাল কর্ডের দিকে সেইখানটা হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স দেয়, মনে হয় যেন এমনভাবে এটা ভাগ হয় না, লাইক এরকম মনে হয়, লাইক অ্যাপিয়ারেন্স এরকম টাইপের, চারটিয়া বাড়িবে, চারটিয়া দুটা হচ্ছে এক্স্যাক্টলি, এটাকে বাদ দিয়ে দিই আমি যদি, এবারে এরকম হবে, মানে পুরো হচ্ছে একটা পিরামিড শেপ লিবে, ঠিক আছে। বুড়া আঙুলটাকে ছেড়ে দে, এই যে দুটো, এটা হচ্ছে অ্যান্টিরিয়ারলি যাবে, এটা হচ্ছে ল্যাটারালি যাবে। এবারে এইখান থেকে যে নার্ভ দুটো আইসেটে, মানে দুটো নার্ভ দুদিক থেকে, লেফট ব্রেন রাইট ব্রেন থেকে, একটার নার্ভ যাবে দুটাতে একটা ভাগ ঘটে, একটা দুটো ভাগ ঘটে, একটা দুটো ভাগ ঘটে। তো এর একটা যাবে অ্যান্টিরিয়ারলি, একটা যাবে ল্যাটারালি, তো অপোজিটলি এরও সেরকম। এবারে এটা এমন ক্রস এমন হবে এইখানটায়, মনে হবে যেন এটা একটা পিরামিডের মতো। সো ইট ইজ পিরামিডাল ট্র্যাক, মানে এই জন্য এটাকে ডাকা হয় পিরামিডাল ট্র্যাক। আর এটা হচ্ছে কোথায়, এটা মেডুলা অবলঙ্গটাতে, ঠিক আছে। এবারে পিরামিডাল ট্র্যাক, ইট ইজ অলসো কল্ড ডিসেন্ডিং ট্র্যাক। ওপর থেকে নিচে নামছে তাই জন্য ডিসেন্ডিং ট্র্যাক, আর উপর থেকে নিচ থেকে ওপরের দিকে উঠছে ওটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক, ওটা হচ্ছে আগেরটাকে আমরা বলতে পারি। এবারে ইট ইজ অলসো কল্ড কর্টিকোস্পাইনাল কর্ড। কর্টিকোস্পাইনাল মানে কর্টিক্স থেকে স্পাইনাল দিকে আসছে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক। ইট ইজ টু টাইপস, এটা দু ধরনের, অ্যান্টিরিও কর্টিকোস্পাইনাল ট্র্যাক, অ্যান্টিরিও কর্টিকোস্পাইনাল ট্র্যাক। এটা হচ্ছে এই ট্র্যাকটা দু ধরনের, অ্যান্টিরিও কর্টিকোস্পাইনাল মানে, এবারে দুটো যে এই যে বললাম, আরেকটা হচ্ছে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক। এই যে দুটো আসছে এই জন্য এদেরকে হচ্ছে অ্যান্টিরিও কর্টিকোস্পাইনাল ট্র্যাক, এই দুটোকে বলা হচ্ছে। আর ল্যাটারালি যেটা আসছে এই দুটোকে ল্যাটারালি বলা হচ্ছে এই জন্য। তো এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, আর কিছু না। ডিসেন্ডিং খাতাম। গেট ইজ ভেরি ইম্পর্টেন্ট না। তারপর আরেকটা যে দিস ট্র্যাক ডিসঅ্যাপিয়ার ইন ওল্ড এজ ডিউ টু আপার মোটর নিউরাল লিশন। এবারে স্যার একটা কথা বলেছিল যে নার্ভের ক্ষেত্রে আমরা কিন্তু ইনজুরি বলি না, আমরা বলি লিশন, ঠিক আছে। আর হার্টের ক্ষেত্রে, মাসেলের ক্ষেত্রে উই ক্যান কল হার্ট ক্র্যাক, বোন ক্র্যাক, মাসেল ইনজুরি, আর নার্ভ লিশন, ঠিক আছে। ডিউ টু আপার মোটর নিউরাল লিশন, আপার মোটরের নিউরের লিশনের জন্য, ডিউ টু স্ট্রোক আর সিভিএ, স্ট্রোকের ক্ষেত্রে ওই যে ব্লাড জমে যায়, একটা বিরাট একটা ব্যাপার আছে। তো এটা জেনে লাভ নেই এখন, মানে এটা জানা হবে পরে। স্ট্রোক একটা পুরো ব্যাপার আছে, পুরো বুঝতে হবে ব্যাপারটা কী হয় স্ট্রোক হলে। তো ঠিক আছে, ডিউ টু স্ট্রোক আর সিভিয়ার জন্য এইটা হয়, কোনটা আপার মোটর লিশনটা। অ্যান্ড দিস নার্ভ মে বি অ্যাফেক্টেড, দিস মানে স্ট্রোকের জন্যই অ্যাফেক্ট হয় নার্ভটা। আর হচ্ছে এটা হচ্ছে কি সাইন দেয়, ব্যাবিনস্ক, BABINSK, ব্যাবিনস্ক সাইন পজিটিভ, মানে মোটর নিউরাল লিশন হয়েছে বা তার সাইনটা হচ্ছে পজিটিভ, যদি হয় তার সাইনটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আমরা এটা কীভাবে বুঝতে পারবো, এটা পায়ের বোঝা যায়, এটা পায়ে বোঝা যায় অ্যাকচুয়ালি, পায়ে আমি দেখাচ্ছি একটু পরে, চাপ নেই। তারপরে আমরা যাচ্ছি গেটটা অ্যাকচুয়াল ম্যানার অফ ওয়াকিংয়ের ম্যানারকেই অ্যাকচুয়ালি গেট বলে, ঠিক আছে। এটাকে আর কিছু না, ম্যানার অফ ওয়াকিং, আমরা কীভাবে ওয়াকিং, তার যে এই যে 8টা স্টেপ আছে বা 8টা এইগুলোর জন্য আমরা চলতে পারি, বা আমাদের চলার যে ধরন সেইটার যে 8টা পর্যায় আছে সেটা এখানে লিখেছে স্যার। দ্য ফাংশনাল ডিপার্টমেন্ট ডিউরিং ওয়াকিং ইনক্লুড গেট ইনহিবিশন।
ফার্স্ট হচ্ছে গেট ইনিশিয়েশন, মানে আমরা যে শুরু করি সেটা হচ্ছে গেট ইনিশিয়েশন। টার্মিনেশন, যেটা হচ্ছে শেষ করি, টার্মিনেশন। ব্যালেন্স, ব্যালেন্স। আপরাইট পশ্চার, লাইন গ্র্যাভিটি। আপরাইট পশ্চার মানে আমরা যে সোজা থাকি কার জন্য, লাইন অফ গ্র্যাভিটি, মানে আমাদের এইখান থেকে পুরোটা আমাদের লাইন অফ গ্র্যাভিটি কোথায়, আমাদের লাইন অফ গ্র্যাভিটি নাভির কাছে অলমোস্ট, বা তার একটু উপরের দিকে হবে, কাছাকাছি এই জায়গাটায় মিড সেকশন অ্যাকচুয়াল বলা যেতে পারে। আধা করলে, কোথা থেকে ভাগ করলে আমাদের বডিকে দুটো সমান ভাগে ভাগ হয়, বা বডিটার ভার সব থেকে বেশি কোথায় মেনটেন থাকে, এইটা হচ্ছে ব্যাপার। লাইন অফ, যার জন্য আমরা পড়ি না, লাইন অফ গ্র্যাভিটি এইটা। তারপর হচ্ছে স্টেন্স ফেস স্টেবিলিটি। স্টেন্স ফেস স্টেবিলিটি ইজ বেটার। তারপর হচ্ছে শক অ্যাবজর্পশন। তারপর হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন। তারপরে আছে এনার্জি কনজারভেশন। স্টেন্স ফেস স্টেবিলিটিটা আমরা দেখবো একটু পরে। আর সুইং ফেজের তিনটে ভাগ হয়, তিনটে ভাগ না অ্যাকচুয়ালি, আমরা যে পাটা প্রথমে তুলছি, সরি এই যে গোড়ালিটা তুলছি, আমি দেখাচ্ছি একটু পরে, সেটা হচ্ছে সুইং অ্যাক্সেলারেশন, মিড সুইং, মানে এই যে দেখার পরে এই যে এই যে গোড়ালি, এটা হচ্ছে আমাদের গোড়ালি ধর, এটা যদি আমার গোড়ালি ধরি, এই যে গোড়ালি ফেললাম, সুইং অ্যাক্সেলারেশন, মিড সুইং, ডিক্লারেশন, মানে গোড়ালি উঠলো, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। স্টেন্স পেজের 4টে স্টেপ: হিল স্ট্রাইক, ফুট ফ্ল্যাট, হিল অফ, টো অফ। এটা যদি আমি পা ধরি, হিল স্ট্রাইক, ফুট ফ্ল্যাট, হিল অফ, টোজ অফ। During gait, we need hip, knee, flex and ankle dorsiflexion. এটা কি যারা দাঁড়াতে পারে না, বা যাদের প্রবলেম, প্যারালাইজ সামহাউ, দাঁড়াতে পারে না, তাদেরকে আমরা শোয়া অবস্থায় আমরা কি করতে পারি যাতে তাদের ওই মাসেলগুলো স্টিফ না হয়ে যায়, বা তাদের মাসেলগুলো অকেজ না হয়ে যায়, নার্ভগুলো অকেজ না হয়ে যায়, কিছুটা ফিরে আসে, তার জন্য হিপ নি ফ্লেক্স করব, আর অ্যাঙ্কেলটাকে ডরসিফিকেশন করব। এই যে এটাতে উঠাতে, এই যে উঠাতে এখানে লাগে, ফোর্স লাগে, ফেলে দিলে চাপ, ফেলে দিলে ছিল, উঠাতে ফোর্স লাগে, এরকম একটা। Step length, the distance between two heel tiles by the opposite leg. এই যে একটা পা, এই যে একটা পা, এই যে এইটা যেখানে রাখছি, ধর এখানে, এটা যদি দেওয়াল হয় ধর একটা, এইখানে রাখছি, এটাতে একটা টাইলস মানে একটা ইঁটকে যদি ধরা হয় একটা জায়গা, ওটাকে টাইলসই বলে। একটা টাইলস আর একটা টাইলস, একটা আছে আমাদের এ পাটা আছে, ডান পা বাঁ পা, ফোনে দেখলে উল্টো হতে পারে, বা ডান পা বাঁ পা, ঠিক আছে। এই টাইলসের গোড়ালি থেকে ফ্রম হিলস, এর গোড়ালি পর্যন্ত, যেটাকে কি বলবো, এই যে এখান থেকে এতটার যে দূরত্বটা, এই যে ধর এইখান থেকে এতটার যে দূরত্বটা, সেটাকে বলবো স্টেপ লেন্থ। এই জন্য বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু হিল টাইলস, এখানে হিল টাইলস, অপোজিট হিল টাইলস, বাই দ্য অপোজিট লেগ, নট সেম লেগ। এইটার ওপরেটা না, কিন্তু এই যে একটা ধর আছে, এই যে রেখেছিলাম, এর ওপরেরটা এ পা ফেললে এরকম হবে, এটা না, কিন্তু অপোজিট লেগ, ডান পা বাঁ পা, এর দুটোর মাঝখানের যে দূরত্ব তাকে বলা হয় স্টেপ লেন্থ। Stride length, the distance between two heel tiles by the same length. এই যে একটা পা আর একটা পা ফেললাম, এই যে একটা পা ধর, এই যে একটা পা ফেললাম, এর যে দূরত্ব এইখান থেকে পুরোটার দূরত্ব, এর পা থেকে এর যেন মাথা অবধি না আসে, মাথা অবধি মানে পায়ের আঙুল পর্যন্ত না আসে, এর হিলস থেকে অপোজিট পায়ের হিলস পর্যন্ত, এর হিলস থেকে অপোজিট পায়ের হিলস পর্যন্ত,
সেটাকে বলে স্ট্রাইড হেলথ, স্ট্রাইড লেন্থ, সরি, উইথ বেস উইথ, দ্য ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ ইচ হিল ডিউরিং গেট, বিটুইন সেন্টার অফ ইচ হিল এই যে আছে এর মাঝখানে যে দূরত্বটা, মানে এইখান থেকে এইখানে যে দূরত্বটা, এর যে মাঝে যে গ্যাপটা আছে, এইটাকে ধর আমি তুলে আনলাম, এইখানে যে মাঝে দুটো গ্যাপ আছে না, এটাকে বলে বেস উইডথ, মানে এটা এরকমই থাকবে, এই যে মাঝে গ্যাপটা আছে। ফুট অ্যাঙ্গেল কি? অ্যাওয়ে ফ্রম দ্য লাইন অফ প্রপাগেশন, এই যে দুটো পা ধরেছি এর মাঝখানে মিড বরাবর আমরা একটা লাইন ইমাজিন করি, ইমাজিনারি লাইন, এর লাইন থেকে এই যে লাইন থেকে এই লাইন থেকে এর মিড টো থেকে মাঝের আঙুল থেকে যে লাইনটা মাঝামাঝি ভাগ করবে, এরকম এই ইমাজিনারিলি লাইনের সঙ্গে, লাইন অফ প্রপাগেশনের সঙ্গে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেইটা হচ্ছে ফুট অ্যাঙ্গেল। এটা নিয়ার টু 10 ডিগ্রি হয়। এই যে নর্মাল অ্যাঙ্গেল অফ গেট ইজ অ্যাপ্রক্স 10 ডিগ্রি ফ্রম দ্য LOP, অ্যান্ড অ্যাবডাক্টেড অ্যাঙ্গেল মানে যেটা হচ্ছে তোর ক্রস পা টাইপের হয়ে যায়, বা পা বেশি ফেঁকড়ে যায় বা পা বেশি ছড়িয়ে থাকে, তাদের অ্যাঙ্গেল বেশি, তো সেটাকে নর্মাল না অ্যাবডাক্টেড বলা হয়, অ্যাবডাক্টেড গেট। আর ডিউরিং ছোটার সময় এটা পাটা এই যে হালকা টিল্ট থাকে, বাট হালকা টিল্ট থাকে সেটাকে একদম নেয়ার হয়ে যায়, মানে নেয়ার টু LOPর কাছে চলে আসে, আর নেয়ার টু 0 ডিগ্রি হয়ে যায় ফুট অ্যাঙ্গেলটা।